ইতিহাস কোনো জাতির শেকড় বা ভিত। ইতিহাস বিচ্যুত হয়ে কোনো জাতি বা দেশ বেশি দিন বেশি দূর পর্যন্ত এগোতে পারে না, তার অস্তিত্ব সংকট দেখা দেয়। যে জাতি বা দেশের ইতিহাস যত বেশি ঐতিহ্যের গৌরবান্বিত ও সমৃদ্ধ, তা সে জাতি বা দেশের ভবিষ্যতও তত উজ্জ্বল ও সম্ভাবনাময়। শুধুমাত্র ত্রিবেণী কুম্ভের সফল আয়োজনই নয়, সেই ইতিহাস সংরক্ষণ তথা তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এবার উদ্যোগী হল ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি। একদা সপ্তগ্রাম অর্থাৎ বর্তমানের ত্রিবেণী অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণের পথে নিজেদেরকে নিয়োজিত করছেন তারা। এই অঞ্চলের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক মহামূল্যবান ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষিত করতে ভারতীয় জাদুঘর কলকাতার সহযোগিতায় এবার বাঁশবেড়িয়ায় একটি গোটা মিউজিয়াম তৈরি করতে উদ্যোগী হয়েছেন তারা, এবং তারই একটি সদর্থক ইতিবাচক পদক্ষেপ হিসেবে এদিন বাঁশবেড়িয়া পাবলিক হলে একটি আলোচনা সভা এবং হংসেশ্বরী লাইব্রেরিতে 3 দিন ব্যাপী একটি এক্সিবিশনের আয়োজন করা হয়। তারই একটি সদর্থক এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে সংস্থার তরফ থেকে এদিন যেখানে তুলে ধরা হয় ত্রিবেণী সপ্তগ্রামের মহামূল্যবান দুষ্প্রাপ্য ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী এই এক্সিবিশনের শুভ উদ্বোধন করেন। এদিন ত্রিবেণী অঞ্চলের বহু সংস্কৃতি ও ঐতিহ্যপ্রিয় মানুষ এই এক্সিবিশন দেখতে উপস্থিত হন, এবং একই সঙ্গে বহু স্কুল পড়ুয়ারাও দলে দলে এই এক্সিবিশন ও আলোচনা সভার দর্শক হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া রামকৃষ্ণ মিশনের স্বামী প্রেমাত্মানন্দ মহারাজ, ডক্টর শিবতোষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ছাড়াও এদিন এই সভায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, আকাশবাণীর ঘোষক প্রবীর ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী সুমন ধর, আবৃত্তিকার অমিতাভ নাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক এবং ইতিহাসবিদ অশোক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাদুঘর কলকাতার শিক্ষা অধিকর্তা ডক্টর সায়ন ভট্টাচার্য, এবং উপস্থিত ছিলেন কুম্ভ পরিচালন সমিতির মুখ্য সংগঠক সাধন মুখার্জি প্রমুখ। নিঃশুল্ক সংস্কৃত শিক্ষা চলছে, গীতা পাঠের অনুশীলন, দশাবতারের পুজো এবং আরো বেশ কিছু কাজ। আজকের
সাধনার মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি এবং বাণিজ্য নতুন যুগের প্রাণ আমরা যেখানে অবস্থান করছি তার কিছু কয়েক মাস দূরে মাতা অনন্ত বাস্তব পোড়ামাটির কাজে বাংলার এই অনন্ত বাস্তবের বিষ্ণুপুরের পাশাপাশি হুগলি জেলার চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য শৈব বৈষ্ণব আজ বাঁশবেড়িয়ার অতিথি নিবাসে সূচনা হলো একটি অস্থায়ী সংগ্রহালয়। আজ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ওই সংগ্রহালয়টি খোলা থাকবে। তার পরবর্তীতে আমরা এই গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে সমবেত হয়েছি ত্রিবেণী সপ্তগ্রামের অতীত ইতিহাস নিয়ে রোমন্থন করবার। আমরা আমাদের সভার কাজ শুরু করতে চলেছি। ইতিমধ্যেই যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনো নিজের নাম পঞ্জীকরণ করেননি, নথিভুক্ত করেননি, তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন। মাত্র 250 বছর আগে এই অঞ্চলের মানুষরাই বঙ্গদেশ শাসন করত। সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্যের এক পীঠভূমি ছিল এই সপ্তদ্বীপ। স্বামী প্রেমাত্মানন্দজিকে অঙ্গবস্ত্রে এবং পুষ্প স্তবকে আমরা বরণ করে দিলাম পূজ্যপাদ মহারাজজিকে।
ত্রিপাষাণ কেঁদে গলে যা, মুখ তুলে আজ চাহুরে। একবার তোরা মা বলিয়া ডাক, জগত জনে শ্রবণ জুরা। ভীমা ত্রিপাষাণ কেঁদে গলে যা, মুখ তুলে আজ চাহরে। সম্পাদক মাননীয় শ্রী সাধন মুখোপাধ্যায়কে আহ্বান করব প্রাক কথনের জন্য। নমস্কার। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বঙ্গভূমির ইতিহাস ছড়িয়ে রয়েছে তার কাব্য, সাহিত্য, কলা ও ভাস্কর্যে। প্রাচীন বঙ্গভূমির এক উল্লেখযোগ্য অঞ্চল এই সপ্তগ্রাম, বাণিজ্য সংস্কৃতির পীঠস্থান। এই সপ্তগ্রামের কথা উল্লেখ রয়েছে একাধিক কাব্য, সাহিত্য ও দর্শনে। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে প্রাচীন এক স্নান মহোৎসবকে পুনরায় ফিরিয়ে আনার যে দুঃসাহস আমরা করেছি, সে আমাদের প্রেরণাতে। মা হংসেশ্বরী, মাতা শৃঙ্খলা দেবী ও মহাদেবের আশীর্বাদেই এই বৃহৎ কর্ম আমরা আপনাদের সকলের সহযোগিতায় সম্পন্ন করেছি। আমরা চাই হুগলি জেলার প্রাচীন এই সপ্তগ্রামের পুনর্জাগরণ। নানাবিধ প্রত্নতাত্ত্বিক উপাদানে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের, বিশেষ করে ইতিহাস প্রিয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল প্রাচীন বঙ্গের গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সঠিক ইতিহাস চর্চার প্রয়োজনে একটি সংগ্রহালয় বা মিউজিয়াম গড়ে তোলা। অত্যন্ত আনন্দের বিষয় যে ভারতীয় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ এই বিষয়টি উপলব্ধি করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। স্থায়ী না হলেও আপাতত অস্থায়ীভাবে প্রদর্শনের জন্য একটি সংগ্রহশালা এই সবার মাধ্যমে উদ্বোধন হতে চলেছে। এটা উদ্বোধন করলেন আমাদের আদিত্যদা। আমরা উদ্বোধন করি এখানে এসেছি। যারা দেখেননি তারা হংসেশ্বরী গেস্ট হাউসে গিয়ে দেখে নেবেন। সংগঠিত করা হচ্ছে এবং ডক্টর সুব্রত ঘোষ অঙ্গবস্ত্র, পুষ্পগুচ্ছ এবং স্মারক উপহারে আমরা অতিথিদের বরণ করলাম। হয়েছেন তার আশীর্বাদের মধ্য দিয়ে আজকের এই সভা আমরা শুরু করব। আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি মহারাজকে কিছু বলবার। মঞ্চে উপবিষ্ট আমাদের পুরপ্রধান যিনি বাঁশবেড়িয়ার দায়িত্বে আছেন এবং সকল অতিথি, উপস্থিত সকল দর্শক, ছাত্রছাত্রীকে আমার অন্তরের আন্তরিক প্রণাম জানাই। ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজমান, তাই সবাইকে অন্তরের আন্তরিক প্রণাম জানাই। আজ এই শুভক্ষণে ভারতীয় সংস্কৃত সংগ্রহালয়ের এবং বাঁশবেড়িয়া ত্রিবেণী সপ্তগ্রামের যৌথ উদ্যোগে আজ এই সংগ্রহালয়, অস্থায়ী সংগ্রহালয় হয়েছে, সাধুবাদ জানাই। আজ এই ত্রিবেণী অঞ্চল এই বঙ্গ কুম্ভ কমিটির মাধ্যম দিয়ে যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলার মাধ্যম দিয়ে এই বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলকে ভারতের এক ঐতিহ্যময় স্থান তৈরি করেছে। তাই এই অঞ্চলে আমরা যে সবাই বাস করি, একটি তীর্থস্থান। আমরা গর্বিত এই সংগ্রহালয় এক স্থায়ীভাবে তৈরি হোক, এখানকার মানুষের দ্বারা তাদের যে সংস্কৃতি জাগ্রত হোক। মাত্র 700 বছর আগেও ত্রিবেণীর এই অঞ্চলে, এই দক্ষিণ প্রয়াগ তীর্থে
একটি পুণ্য স্নান উৎসব হতো। দূর দূরান্ত থেকে সাধু সন্তেরা আসতেন, অবস্থান করতেন এবং নির্দিষ্ট মুহূর্তে এই প্রয়াগ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন কেন্দ্রে এসে অবগাহন করতেন মুক্তির আনন্দে। এগুলি আছে বাংলার অনেক শাস্ত্রে, কাব্যে, সাহিত্যে। আমরা তা চোখে দেখিনি হয়তো অনেকে। এটি চোখে পড়ে যায় বস্টনে থাকা এক গবেষকে। তিনি অনুসন্ধান শুরু করেন, আচ্ছা ত্রিবেণীতে এরকম একটি আছে, তাহলে তা চলে না কেন? আমরা হারিয়ে ফেলেছিলাম আমাদের সেই পুরনো ঐতিহ্যকে। তিনি শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, গবেষক, লেখক এবং একজন বিশিষ্ট বাঙালি। প্রায় 40 বছর ধরে যিনি মার্কিন প্রবাসী, কৃতি বাঙালি। তাঁরই উদ্যোগে সাধু সন্তদের উপস্থিতিতে বাঁশবেড়িয়া পুরসভার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় শুরু হয় ত্রিবেণী কুম্ভ মহাস্নান উৎসব। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে তা উল্লেখ করেছেন। আজ এই বিষয় নিয়ে নিশ্চয়ই দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন নেই, তবু এই সভা অনুষ্ঠান হচ্ছে দেখে আদরণীয় শ্রী কাঞ্চনদা আমাদের জন্য ছোট্ট একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। আমরা সেটি শুনবো এবং দেখব। আমি অভিনবকে অনুরোধ করছি কাঞ্চনদার ভিডিও বার্তাটি এখানে দেখানোর জন্য। নমস্কার, সুদূর বস্টন আমেরিকা থেকে আমি কাঞ্চন ব্যানার্জি আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে গৌরবিত এবং সম্মানিত মনে করতে পারছি আজকের দিনে, এই বিশেষ দিনে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে। আজকে যারা উপস্থিত আছেন এখানে সুধীবৃন্দ, তাদের মধ্যে আজকে আছেন ডক্টর সায়ন ভট্টাচার্য, আমাদের ভারতীয় জাদুঘরের এডুকেশন অফিসার। তাঁর তত্ত্বাবধানে এবং তার সহকর্মীরা তাকে উপস্থিত আছেন যারা তাদের একান্ত প্রচেষ্টায় আজকের প্রশংসনীয় পৌরপতি শ্রী আদিত্য নিয়োগী মহাশয়, ওনার সহযোগিতায় এবং সাহায্যে আমরা এই প্রদর্শনী আজকে করতে পেরেছি গেস্ট হাউসে, এবং ওনার এবং আমাদের মিউনিসিপ্যালিটি কর্মীদের সাহায্যে আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে আশা করছি। কাউন্সিলর আছেন মিউনিসিপ্যালিটি, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকে যারা শিক্ষক শিক্ষিকা যারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন এবং ছাত্রছাত্রী, তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সমস্ত সভ্য এবং স্বেচ্ছাসেবকগণ, তাদের একান্ত প্রচেষ্টায় আমরা ত্রিবেণীতে হারিয়ে যাওয়া কুম্ভ মহোৎসব শুরু করেছি কয়েক বছর আগে। আমাদের ইচ্ছা যে এই ত্রিবেণী বাঁশবেড়িয়া চট্টগ্রাম অঞ্চলকে একটি নতুন রূপে দেখা। ভারতীয় জাতীয় সংগ্রহালয় এবং ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির যৌথ উদ্যোগে বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় আজকে সকাল 10টায় 3 থেকে 7 তারিখ অর্থাৎ মোট 5 দিন এলাকার মানুষের দেখার জন্য সংগ্রহালয় আমাদের বিভিন্ন প্রাচীন মূর্তি যা সংগ্রহ করেছিলেন তারা আমাদের রেপ্লিকা, সেটা আজকে সংসদের গেস্ট হাউসে উদ্বোধন হলো এবং এখন
এখানে একটা সেমিনার হচ্ছে সপ্তগ্রাম ত্রিবেণী নিয়ে। মঞ্চে উপস্থিত মহারাজাকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। উপস্থিত মঞ্চে বিশিষ্ট যারা এই বিষয়ের উপরে আলোকপাত করবেন তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমাদের শহরে আসার জন্য। যখন কুম্ভ মেলা হবে এই প্রস্তাবটা নিয়ে 2021 সালে অক্টোবর মাসে প্রথম আমার কাছে কাঞ্চনবাবু সাধনবাবুরা এসেছিলেন। সেই সময় আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ঐতিহাসিকভাবে কুম্ভ স্নান এখানে হয়। সেই সঙ্গে সঙ্গে অশোক গাঙ্গুলিও পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন ঐতিহাসিক যারা রিসার্চ করেন বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম, ত্রিবেণী এই এলাকাটাকে নিয়ে, তাদের পরামর্শে এবং সর্বোপরি কাঞ্চনবাবু যিনি বোস্টন থেকে সবসময়, গতকাল রাত্রেও আমার সঙ্গে কথা হয়েছে, সবসময় তিনি আমাকে যোগাযোগের মধ্যে থাকেন, তার চেষ্টায় আমরা কিন্তু কুম্ভটা শুরু করতে পেরেছি। কুম্ভ নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকে। তার মূল ব্যাখ্যায় তারা যান না অথবা যেতে চান না, বা জেনেও সমালোচনা করতে হবে তাই তারা সমালোচনা করেন, অতীত ইতিহাসটাকে ছড়িয়ে দেন। কুম্ভ করার দুটো উদ্দেশ্য, মানুষকে যেমন ধর্মের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, মানুষের অতীতটাকে ফিরিয়ে দেওয়া, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যে বাণিজ্যিক শহর ছিল সপ্তগ্রাম, ব্রিটিশরা আস্তে আস্তে সেটাকে কলকাতায় নিয়ে চলে গেছিল, সেই সপ্তগ্রামটাকে ফিরিয়ে আনা বাণিজ্যিকভাবে কুম্ভ মেলার মাধ্যমে। এই মঞ্চে উদ্বোধন হচ্ছে, এটি পুজোর সংখ্যার আগে শুরু। 57 বছরের একটি পত্রিকা নিরলসভাবে এতদ অঞ্চলের সাহিত্য পিপাসু মানুষেরা এটি চালিয়ে যাচ্ছেন। শ্রী অশোক গঙ্গোপাধ্যায়ের এটি বিশেষ গবেষণার মধ্য দিয়ে লেখা, আপনারা সকলেই সংগ্রহ করবেন। আজকের যে আলোচনা সভা ত্রিবেণী সপ্তগ্রামের প্রত্নতত্ত্ব এবং অতীত ঐতিহ্য, ভারতীয় সংগ্রহালয় এবং ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যৌথ উদ্যোগে আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আলোচনা সভা থেকে এই অঞ্চলের যে প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য এর ব্যাপারে অনেকটাই আমরা অবগত হব। আমরা এই আলোচনা সভার সঙ্গে সঙ্গে একই সঙ্গে হারমনি, ফেথ অ্যান্ড আর্ট বলে যে এক্সিবিশনটা আয়োজন করেছি, সেটা থেকেও আমার মনে হয় যে প্রত্যেকে উপস্থিত যারা আছে তারা ভারতের শিল্প সম্বন্ধে একটা আইডিয়া পাবে। এবং প্রত্যেককে আমি মঞ্চ থেকে বলছি যে ভারতীয় সংগ্রহালয় কলকাতাতে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন এবং আমাদের যে বিস্তৃত কালেকশন আছে প্রায় 1,08,000 আর্টিফ্যাক্টের, সেগুলো আপনারা দেখে যান। তা ভারতবর্ষের ইতিহাসের বিষয়ে আপনাদেরকে অনেক বেশি অবগত করবে। আমি এবং সুমন রয়েছে, আমরা একটি ছোট্ট অনুষ্ঠান আপনাদের উপহার দিচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে রবি ঠাকুরের কথা এবং গানে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে নমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। হে সর্বা
মমরি হৃদয়ের নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে। এবং শ্রী সুমন ধামকে ক্ষুদ্র পুষ্পগুচ্ছ এবং সমিতির স্মারক উপহারে আমরা তাদের আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করলাম। আমার আজকের বিষয় আমাদের যে খেলাগুলোকে পাশ্চাত্যের খেলার চাপ, যে খেলাগুলো প্রায় উঠে গেছে, এইরকম কিছু খেলা নিয়ে আমি আলোচনা করব, যা হুগলি জেলাতে আমার ছোটবেলাতে, আপনার ছোটবেলাতে আপনি হয়তোবা দেখেছেন, কিন্তু এই ক্রমান্বয়ে ইংরেজি মাধ্যমে পড়া বাচ্চাগুলো এই খেলার সঙ্গে আদৌ পরিচিত নয়। হয়তো অদূর ভবিষ্যতে জাদুঘরে এই সমস্ত খেলা নিয়ে আলাদা একটা বিভাগ করতে হবে, যে বাঙালি এবং ভারতবর্ষে এই ধরনের খেলায় অভ্যস্ত ছিল শিশুরা, সেই খেলাগুলোকে আমি অতি সংক্ষিপ্ত আকারে বলবো। সেই খেলাগুলোকে এবং খেলাগুলোর মধ্যে কিভাবে ইতিহাস অনুসন্ধান করছেন ঐতিহাসিকরা, ইতিহাসের উপাদান হিসেবে সেই খেলাগুলো কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে ইতিহাসকারদের কাছে, সেটাই থাকবে আমার আলোচনার বিষয়। খেলা নিয়ে সুইস গবেষক কার্ল ব্রুস, তিনি খেলা কি নয় এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা গ্রন্থ একসময় লিখেছিলেন। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি মাননীয় ইতিহাসবিদ অশোক কুমার গঙ্গোপাধ্যায়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, সাধনদা, হুগলি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির মুখ্য পরিদর্শক, এবং আমাদের প্রবীরদা। আজকের যে মূল যে বিষয় যেটা আলোচনা, সেটা হচ্ছে বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলের যে ইতিহাস। আমরা এই আলোচনা করার আগে দুটো বিষয়কে মাথায় রাখবো। প্রথম বিষয় হচ্ছে ইতিহাস সম্পর্কের আমাদের দুটো বিপরীতধর্মী ধারণা নিয়ে আমাদের চলতে হয়। প্রথম ইতিহাস সম্বন্ধে যে ধারণাটা, সেটা কবি বলছে, অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। এটা কবির ভাষা ইতিহাস চর্চার একটা দিক। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে, আমরা দেখব 1 ঘন্টা পরে কি বিকেলের দিকে এটা অতীত ইতিহাসে পরিণত হয়ে গেছে। এটাও একটা ইতিহাস। আজকে যেটা বর্তমান আমি বলছি, কিছুক্ষণ বাদে এটা ইতিহাসে পরিণত হয়ে গেছে। আর ইতিহাস সম্বন্ধে আর একটা চিন্তা ভাবনা আছে, সেটাকে বলা হচ্ছে বস্তুবাদী চিন্তা ভাবনা। সেখানে তারা বলছে যে হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ, অর্থাৎ ইতিহাস কখনো নিজের পুনরাবৃত্তি করে না। এটা হচ্ছে ইতিহাসের একটা সরলৌকিক মতামত, অর্থাৎ ইতিহাস সবসময় সামনের দিকে এগিয়ে চলে। তাহলে আমাদের সামনে দুটো প্যারাডক্স আইডিয়া আছে। প্যারাডক্স এই ইন দিস সেন্স যে আমরা একদিক দিয়ে ইতিহাসকে ধরে রাখতে চাই, আমরা ইতিহাসকে নিয়ে গর্ববোধ করতে চাই, আবার একটা মতামত বলছে তুমি ইতিহাসকে ধরে রাখতে পারবে না, হিস্ট্রি নেভার রিপিট ইটসেলফ। একদম অনুষ্ঠানের শুরু থেকেই প্রাণবন্ত উপস্থিতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায়। তিনি ছুটোছুটি করে সব অতিথিদের নিয়ে আসছেন, বক্তাদের তালিকা তৈরি করছেন। অদম্য উৎসাহ 3 বছর ধরে আমরা যারা এই ত্রিবেণীর মহাকুম্ভকে প্রতিষ্ঠা দিতে চাইছি, তার জন্য নানা যুক্তি স্থাপিত করতে চাইছি, তখন আমাদের সামনে প্রায় স্তম্ভের মতো সহযোগিতার হাত বাড়িয়েছেন অশোকবাবু। স্বাভাবিকভাবে আগ্রহ ছিল যে এই অঞ্চল যেহেতু বাংলার শক্তি কেন্দ্রের একটি পীঠভূমি, তিনি তা নিয়েই বলবেন। কিন্তু তিনি আগ্রহ করেছেন এই বন্দর কেন্দ্রিক যে পথঘাট ছিল এই অঞ্চলে, সপ্ত গ্রামে
কিছুক্ষণ আগেই বলা হচ্ছিল বলাগড়ের কথা, যা নৌকো শিল্পের একটি ঐতিহ্যমণ্ডিত স্থান। গোটা বাংলাতেই হয়তো এই বলাগড় অঞ্চল থেকে নৌকো রপ্তানি হতো। বাণিজ্যের এক পীঠভূমি সপ্তগ্রাম, যার প্রবেশদ্বার ত্রিবেণী। আসুন আমরা শুনি তারই কিছু ছোটখাটো কথা। মঞ্চে উপবিষ্ট আমার অনুজ প্রতিম ডক্টর শিবতোষ বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সকলের প্রিয় সাধন মুখার্জি আছেন, সুবক্তা সুগ্রসক রবি চট্টোপাধ্যায় এবং আমাদের ছাত্র প্রতিম। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমাদের এই আলোচনা এবং প্রদর্শনী কেন্দ্রিক যে বিষয় সেটি হচ্ছে ইতিহাসকে অনুসন্ধান করা, অনুসন্ধানের মধ্য দিয়ে আমাদের অতীত ইতিহাসকে মন্থন করে তার যে নবনী, ঠিক যেমনভাবে দুগ্ধকে মন্থন করলে নবনী পাওয়া যায়, তেমনি এই অতীত ইতিহাসকে মন্থন করে যে নবনী, সেই নবনী হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ধারাপথ, যে পথ বেয়ে আমরা চলেছি। আপনারা জানেন যে হরপ্পা, মহেঞ্জোদারো এই সভ্যতা যখন দয়ারাম সাহানি বা আমাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবিষ্কৃত হলো, তখন গোটা বিশ্ব চমকিত হয়েছে, কিন্তু তারা এটাকে একটা বিচ্ছিন্ন অবস্থানে অনার্য সভ্যতা নাম দিয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে, যত ইতিহাস ঘুরে ঘুরে বেরোচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ওই হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেই সভ্যতার সঙ্গে আমাদের বাংলারও যোগ আছে। আমাদের গোটা ভারতবর্ষের যে সভ্যতা, সেই সভ্যতা আর্য অনার্য এভাবে বিভক্ত নয়। ভারতীয় সভ্যতাই তারই একটা ধারাপথ, তারই একটা প্রমাণিত সত্য। এই হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, অসংখ্য জায়গা। ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞান রূপেণ সংস্থিতা। আমরা আজকে সকালবেলা থেকে সবাই সম্মিলিত হয়েছিলাম, এখানে যে জ্ঞান আহরণ করলাম, যারা যারা ছিলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। আমরা সেই জ্ঞান আহরণ করে সমৃদ্ধ হয়েছি এবং আমাদের যে বুদ্ধির বিকাশ, সেটা আরও ভালো করে প্রস্ফুটিত হয়েছে বা হবে আশা করছি। এবং ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা। আমরা যে জ্ঞান সংগ্রহ করে সমৃদ্ধ হয়ে, বৃত্তি মানে হচ্ছে কাজ, কাজের প্রসার ঘটুক, সেই কাজের মাধ্যমেই আমরা আগামী দিন ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে আরও কাজটাকে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করব। আমরা ধন্যবাদ জ্ঞাপন করব বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরিকে, ধন্যবাদ জ্ঞাপন করব বাঁশবেড়িয়া পুলিশ স্টেশনকে, ধন্যবাদ জ্ঞাপন করব বাঁশবেড়িয়া পৌরসভাকে এবং দমকল বাহিনীকে, এবং বিশেষভাবে যারা না থাকলে আজকের এই প্রোগ্রামটা সম্ভবই হতো না, আমাদের কুম্ভ পরিচালন কমিটির মুখ্য সঞ্চালক সাধন মুখার্জি মহাশয়, প্রবীর ভট্টাচার্য দাদা, একটু জোরে করতালি হোক। ওনারা সেই সুদূর হাওড়া থেকে এসে এই প্রোগ্রামটার জন্য অনেক দিন ধরে মানে রেকি করে তারপরে প্রোগ্রামটা আজকে আমরা এই স্টেজে আজকে আসতে পেরেছি। প্রবীর ভট্টাচার্য দাদা সারাদিন আমাদের সঙ্গে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছেন। অধ্যাপক অশোক গাঙ্গুলি মহাশয়, একটা জোরে হাততালি হোক। অধ্যাপক শিবতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয়,
আর আমাদের যে ত্রিবেণী নৃত্য গঙ্গারতির টিম আছে, সেই টিমের একজনকার নাম করছি, কিন্তু সবাই যেভাবে সাহায্য করেছেন সকাল থেকে সবাইকে জোরে হাততালি হোক প্রিয়া এবং তার গ্রুপকে। আর আমাদের যে মিডিয়া পার্টনার ছিল ত্রিবেণী কুম্ভের, নিউজ বাংলা, সেখান থেকে এসেছেন রাধেশ্যাম সরকার এবং শ্বেতা, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। আশা করব আমরা আগামী দিন আরও, মানে এই হলে না, আরও অনেক বড় হলে, হয়তো কোনো মুক্ত প্রাঙ্গণে আমরা অনুষ্ঠান করব আগামী দিন, আগামী বছর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তিনটি নাম না বললেই নয়, শ্রী তারকেশ্বর মরিয়া, শ্রী রাজেশ প্রসাদ এবং শ্রী সুদর্শন শাহ। আজকের এই অনুষ্ঠানে তাঁদের সহযোগিতা ছাড়া সর্বাঙ্গ সুন্দর হওয়া কিছু অসুবিধারই ছিল। আমরা কৃতজ্ঞ শ্রী তারকেশ্বর মরিয়া, শ্রী রাজেশ প্রসাদ এবং সুদর্শন শাহের প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন তাদের প্রতি। মঞ্চে তো বলে দিলাম, বাঁশবেড়িয়া চট্টগ্রাম ত্রিবেণীর ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরা, সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্ম যাতে তাদের পূর্ণভূমিতে যে আমরা জন্মেছি ভারতবর্ষের ত্রিবেণীতে, বাংলার ত্রিবেণী, হুগলি জেলার ত্রিবেণী বাঁশবেড়িয়া শহরে, সেটা নিয়েই আজকে সংগ্রহশালা থেকে আমরা, জাতীয় সংগ্রহশালা থেকে আমরা তাদের রেপ্লিকা নিয়ে এসে 5 দিনের জন্য আমরা আন্দোলন করেছি, গেস্ট হাউসে এবং সেমিনার হচ্ছে, মানুষকে জানানো হচ্ছে, অতীতটা জানানো। যেমন আমি যেদিন শুরু করেছিলাম 2022-এ, সেদিন আমাদের একটাই মাথায় ছিল যে আর্থসামাজিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাতে শহরের উন্নতি হয়, পুণ্যার্থীরা আসবেন, হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী শহরে আসবেন এবং ত্রিবেণী শহরে এসে তারা দেখে যাবেন এবং তারা সারাদিন তার শহরের বিভিন্ন প্রাচীন যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখবেন এবং দেখার জন্য তারা প্রত্যেকে ছোটো ছোটো চা, টাকা সবটাই অর্থনৈতিক অবস্থার মধ্যে মানুষ খরচ করবে, মানুষের অর্থনৈতিক অবস্থান আস্তে আস্তে। আচ্ছা, এর যে প্রস্তাবিত যে খরচ বা জমি সংক্রান্ত যে বিষয়গুলো, জমিটা আমরা সরকারের কাছে চেয়েছি এবং পৌরসভার পক্ষ থেকে জাতীয় সংগ্রহশালাকে আমরা বলেছি, ওনারা যদি আমাদের রাজি হন আমরা নিশ্চয়ই আমাদের জায়গা দেবো হংসলী মন্দিরের কাছে, যেখানে সারা বছর পুণ্যার্থীরা আসেন, সঙ্গে সঙ্গে সংগ্রহশালাটা দেখতে পাবেন। আচ্ছা, কবে নাগাদ এই যে প্রজেক্টটা, সেটা প্রস্তাবিত কবে নাগাদ শেষ হতে হবে? 3 মাসের মধ্যে আমরা আশা করছি যে আমরা শেষ পর্যায়ে পৌঁছে দেবো, আলোচনা স্তরে আছে, শেষ পর্যায়ে। আজ এক বিশেষ দিন, এই ত্রিবেণী কুম্ভমেলাকে উদ্দেশ্য করে ভারতবর্ষ জানতে পেরেছে যে এই ত্রিবেণী কুম্ভমেলা এবং এক সাংস্কৃতিক আন্তর্জাতিক দেশ হিসাবে। আচ্ছা, এই কুম্ভমেলাকে উপকেন্দ্র করে আজ ত্রিবেণী যে একটি তীর্থস্থান সবাই জানতে পেরেছে। এখানে সবাই আসুন এবং এই তীর্থের মাহাত্ম্য হলো মানুষ ধন্য এবং পুণ্য অর্জন করবে এবং এই ত্রিবেণী অঞ্চলের শিক্ষা নিয়ে ভারতবর্ষ এক প্রতিষ্ঠিত দেশ করে। কুম্ভমেলা মূলত 4টি জায়গায় হয়, কিন্তু প্রাচীন ঋষিরা এই ত্রিবেণী কুম্ভকে উদ্দেশ্য করেই আর 700 বছর আগে এখানে কুম্ভমেলা হতো। প্রাচীন ঋষি সাধু সন্তরা আসতেন কুম্ভ স্নান করতে এবং এই কুম্ভমেলার কুম্ভ স্নানের মাধ্যম দিয়ে জাগরিত হতো এই বাংলা। আপনারা জেগেছে যে এক আনন্দের খবর এবং এখান থেকে সৃষ্টি হোক এই বাংলার জাগরিত হোক সেই আধ্যাত্মিক শক্তি। এই মিউজিয়ামটা আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল, তার জন্যে প্রথমেই ধন্যবাদ জানানো উচিত আমাদের
ইন্ডিয়ান মিউজিয়ামকে, এবং ইন্ডিয়ান মিউজিয়ামের একটা সেমিনার ওখানে আমরা করেছিলাম। এর উদ্যোক্তা কাঞ্চন ব্যানার্জি, এবং তাকে সহযোগিতা করেছেন আমাদের মিউজিয়ামের ডক্টর সায়ন ভট্টাচার্য। তো তখনই কথা হয়েছিল, যেহেতু সপ্তগ্রাম অঞ্চল নিয়ে আলোচনা, সেই জন্য ওখানে যখন একটা সেমিনার হলো, বিদগ্ধজন এসেছিলেন, ওখানে সুন্দর একটা সেমিনার হয়েছিল, এবং তখনই কথা হয়েছিল যার একটা সেমিনার ত্রিবেণীতে হয়, যেহেতু প্রোগ্রামটা ত্রিবেণীকে নিয়ে। সেই জন্য আজকে এখানে সেমিনার হলো এবং একটা প্রদর্শনী হলো। আমরা সব দিকে সংস্কৃত ঐতিহ্য এবং আমাদের যে পরম্পরা, এটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের যে সংস্কৃতি, তাকে বাঁচাতে গেলে আগামী প্রজন্ম, তাদের যদি আমরা না দিশা দিয়ে যাই, তাহলে তারা কি নিয়ে বাঁচবে? তাই পরম্পরাকে বাঁচাতে গেলে আজকের প্রজন্মের যেসব ছাত্রছাত্রী, তরুণ তরুণী, তাদেরকে যদি আমরা এটাকে সামিল না করি, তাহলে তো এটা মৃত্যুর সময়। সেই জন্যে আগামী পরম্পরা সংস্কৃতিকে বাঁচানোর জন্যে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা এসেছিলেন, এবং বৃষ্টির কারণে এবং পরীক্ষা চলার জন্য সেইভাবে ওরা আসতে পারেনি, কিন্তু আমাদের আরও প্রচুর ছাত্রছাত্রী এখানে আসার কথা ছিল। তো এটা ছোট্ট একটা প্রদর্শনী। মিউজিয়াম যেমন খোলে, এখানে যেহেতু মিউজিয়াম, সেই টাইমই এখানে খোলা এবং বন্ধ হবে, সকাল 10:30 থেকে বিকাল 5টা অবধি, এবং প্রত্যেক দিন আজকে থেকে আগামী 7 তারিখ অবধি। না, কোনো ফিজ নেই, বরং আমরা আহ্বান করব সমস্ত যুবক যুবতী, ছাত্রছাত্রীদের, প্রত্যেকটা স্কুল কলেজকে, যেহেতু মিউজিয়াম আপনার দরজায় এসেছে, সেই জন্যে ছোটো হলেও এই মিউজিয়ামকে আপনারা দর্শন করুন, উপলব্ধি করুন, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ আমাদের, তাতে সামিল হন। এ সরকারি কাজ, আমাদের উদ্যোগ। এবার এখানকার যিনি পৌর পিতা আদিত্য নিয়োগী, তিনি খুবই সচেষ্ট, উনি ব্যবস্থা করেছেন। তো আগামী দিনে ওনারাই একটা জায়গা আমাদের দেবেন। সেই জায়গাটা যখনই আমরা পাবো, আমরা বলতে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্যোগে ইন্ডিয়ান মিউজিয়ামকে যখন আমরা জায়গাটা দেখাতে পারবো, তখনই সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র কালচার মিনিস্ট্রি থেকে এটা গ্র্যান্ট হবে, এবং এটা প্রস্তাব হয়ে আছে। তো এখান থেকে যখনই গ্রিন সিগন্যাল পাওয়া যাবে, ওদিক থেকে আমরা নিয়ে আসতে পারব। এই যে সপ্তগ্রাম ত্রিবেণী অঞ্চল, এটা খুব সমৃদ্ধ অঞ্চল, এবং এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্থল, সেটা তো সব জায়গায় তুমি পাবে না। সেই জন্য আমরা এই অঞ্চলের যে ছড়িয়ে ছিটিয়ে যেসব মণিমাণিক্য পড়ে আছে বিভিন্ন বাড়িতে, আমাদের কাছে খবর আছে, যখনই এটা আমরা করতে পারবো, ওনারা দান করবেন। তো সেই আশাতেই আমরা আছি, এবং এটা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। দেখো, কোনো কিছু না দেখালে তো মানুষ বুঝতে পারে না, আর সেই জন্যই সেমিনার, সেই জন্যই এই মিউজিয়াম। তো এই মিউজিয়ামটা যখন এই 7 দিন বিভিন্ন মানুষ দেখবেন, ছাত্রীরা দেখবেন, তখন তারা স্কুলে আলোচনা করবে, তারা তাদের গ্রামে আলোচনা করবে, বিভিন্ন এরিয়া এটা আস্তে আস্তে আলোড়িত হবে, তখনই এর প্রসার লাভ করবে। আমরা শুধু ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি কুম্ভ করি, শুধু তাই নয়, আমরা এখানে প্রতিদিন আমাদের সপ্তর্ষি ঘাটে প্রায় 1.5 বছর তোমার প্রতিদিন গঙ্গা আরতি হয়, দৈনিক গঙ্গা আরতি এখানকারই মা বোনেরা করেন। এছাড়া আমাদের দশাবতারের পুজো হয় প্রত্যেক পূর্ণিমাতে, এবং 51 পীঠের আরাধনা হয়, আমাদের এখানকার মা বোনেরাই করেন। তারপর ফ্রি কোচিং সংস্কৃত সেন্টার আমরা গড়ে তুলেছি, বেদের অভ্যাস হয়, কীর্তনের অভ্যাস হয়, হেলথ ক্যাম্প হয়, সারা বছর আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি, এবং সমস্ত ছেলেমেয়েরা এখানকার ছেলেমেয়েরাই করে, সফলতর হচ্ছে। কারণ আমরা প্রথমবার যখন কুম্ভ করি, আমাদের
30-40 হাজার লোক চান করেছিল। তার পরের বার 2 লাখ 2.5 লাখ, তার পরের বার হয়েছিল যেবার এবং 7 লাখ লোক হয়েছিল কাগজ এবং পুলিশের স্টেটমেন্ট। এবং সেইটা দেখে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তার 98তম মন কি বাতে এটার উল্লেখ করেছেন। এটা খুব ছোট কথা নয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠিয়েছিলেন। অতএব এটাকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না, এবং ছোটোখাটো একটা প্রোগ্রাম বলতে পারি। এবং আমাদের যে মকর সংক্রান্তিতে যে মেলা হয় গঙ্গাসাগরে, তারপরেই এরকম বড় মেলা আমাদের এই ত্রিবেণীতে হতে চলেছে। ধন্যবাদ জানাই কুম্ভ মেলা অর্গানাইজিং কমিটিকে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলের যে অতীত যে ইতিহাস, সেটাকে শুধু সংরক্ষণ করা নয়, তাকে রিভাইভ করা, পুনর্জাগরণ করার এক ঐতিহাসিক এবং মহান দায়িত্ব পালনের আজকে শুভ সূচনা হলো। যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নবজাগরণ একটা অনেক বড় শব্দ। এটা একটা ইতিহাসের পর্যালোচনা, অতীত ইতিহাসকে আবিষ্কার এবং রোমন্থনের মধ্য দিয়ে নবজাগরণের একটা প্রচেষ্টা। এটা একটা নিঃসন্দেহে বড় কাজ। অনেক বড় মাপের মানুষরা এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ মাননীয় গবেষক অশোক গাঙ্গুলি আছেন, তার একান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি। এটা একটা নিঃসন্দেহে বাঁশবেড়িয়ার বুকে একটা গর্ব যে আমরা এই ধরনের একটা আলোচনা সভা অনুষ্ঠিত করতে পেরেছি। ধন্যবাদ জানাই বাঁশবেড়িয়া পৌরসভাকে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে, তারাও সক্রিয় ভূমিকা নিয়েছেন আজকের এই আলোচনা সভাটাকে সম্পূর্ণ এবং সুচারুভাবে সম্পাদনা করার জন্য। দেখুন, ইতিহাস, আমি এখানে প্রথমে একটা কথা বললাম, ইতিহাস অতীত ছাড়া বর্তমান কখনো এগোতে পারে না। সুতরাং আমাদের ইতিহাস একটার পর একটা ধাপে ধাপে গড়ে উঠেছে, শুধুমাত্র অতীত ইতিহাস না। তার পরবর্তীকালে আমি যেটা বললাম যে হিন্দু ধর্ম, ব্রাহ্মণ্যবাদ, তারপর বুদ্ধিজম, তারপর ইসলামাইজেশন এবং বর্তমানকালে যে আধুনিক সভ্যতা, ধাপে ধাপে সমগ্র প্রভাব আমাদের এই বাঁশবেড়িয়া ত্রিবেণী অঞ্চলের প্রতিটি কোণায়, প্রতিটি স্থাপত্যে এই ধরনের বিভিন্ন প্রভাব ইতিহাসের আছে। সেগুলোকে পর্যালোচনা করা দরকার। আধুনিক প্রজন্ম যারা আমরা অনেকটাই মোবাইল নির্ভর, আমরা সরে এসেছি বইয়ের জগৎ থেকে, তাদের কাছে অতীত ইতিহাসটা যতক্ষণ না পরিষ্কার না হচ্ছে, তারা ভবিষ্যতের দিকে এগোতে পারবে না। সুতরাং বর্তমান প্রজন্মকে ইতিহাসের দিকে অবগাহন করা, তাদের অতীত ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা আমাদের একটা পবিত্র কর্তব্য। দেখুন, একটা জিনিস বলি, যে স্থির জলে একটা ঢিল মারলেই তরঙ্গ ওঠে, এবং সেই তরঙ্গ এসে স্থলভাগে আঘাত করে সে আবার কেন্দ্রে ফিরে যায়, আবার কেন্দ্র থেকে আবার সে এগিয়ে আসে। অর্থাৎ জলের যে জায়গাটা স্থির ছিল সে আর স্থির থাকে না, তার মধ্যে একটা চলমানতা আসে। আজকের আলোচনা হচ্ছে সেই চলমানতায় একটি স্টক নিক্ষেপ। সমাজের একটা যে স্থবিরতা, একটা যে স্থিরতা, সেখানে আমরা চাইছি যে ঢেউটা উঠুক। ঢেউ উঠলে তারপরের যে কাজ, সে কাজ হবে, এবং সেই কাজ হলে আমার সমাজ, আমার দেশ, আমার এই এলাকা এগিয়ে চলবে। দেখুন, যখন স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়েছিল, তখন লক্ষ লক্ষ মানুষ তাতে সামিল হয়নি, কিন্তু আন্দোলনের যখন শীর্ষমুখ ক্রমশ এগিয়ে চলেছে, তখন দেখা গেছে পিছনে অসংখ্য মানুষের সারি। এও অনেকটা সেই রকম একটা আন্দোলন শুরু করেছি। কেন হতাশ হব? ভারতবর্ষের এই সংস্কৃতি এতই ঠুনকো নাকি যে একটা সামান্য আঘাতে ভেঙে পড়ে যাবে? নয়, আমাদের রক্তের অণুতে অণুতে সেই সংস্কৃতি আছে, শুধু অপেক্ষা একটু জাগিয়ে তোলার। আমরা এই জাগিয়ে তুলছি। যারা এখানে এসেছিল, তারা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারা কি সেই আগের অবস্থায় থাকছে না। তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন অবশ্যম্ভাবী হয়েছে, এবং এই পরিবর্তনটাই হচ্ছে আগামী দিনে ইতিবাচক। এটাই আমি মনে করি। ছোটোবেলায় আমাকে অ লিখতে শেখানোর কেমনভাবে হয়েছিল না, অটাকে রোজ লিখতে হতো,
বারবার লিখতে হতো। আমার মায়েরা দেখতো যে কতটা মোটা হয়েছে। তেমনি এই সংগ্রহালয়গুলি হচ্ছে তেমনই। এই দেখতে দেখতে মনের গভীরে ছাপটা পড়বে। যেভাবে অয়ের ছাপ পড়েছে আর কোনোদিন ভুলিনি, তেমনিভাবে এই সংগ্রহালয়েও এই সমাজ জীবনের ছাপ ফেলবে, যা আর কেউ কোনোদিন মুছতে পারবে না। কুম্ভ পরিচালনার যে সমিতি, তারা তো শুধুমাত্র কুম্ভে সীমাবদ্ধ রাখেনি, তারা চেয়েছে স্থানিক যে ইতিহাসটা একটু গভীরে রয়ে গেছে, কোথাও মাটির গভীরে, কোথাও মনের গভীরে, অতএব সেখান থেকে সেটাকে উৎখনিত করে সামনে তুলে নিয়ে আসাটাই হচ্ছে এই কুম্ভ পরিচালন সমিতির একটা বড় কাজ। অনুরূপভাবে এই যে কুম্ভ হয়েছে, সেই কুম্ভটাও কিন্তু সেই রকমই একটা কাজের অংশ বিশেষ বলে আমি মনে করি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আমাদের লক্ষ্যই ছিল যে বিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি করে, কারণ আমরা আজকের অনুষ্ঠানের দুটি পর্ব ছিল জানি সবাই, অর্থাৎ একটি সংগ্রহালয় সূচনা এবং পরবর্তীকালে ত্রিবেণী সপ্তগ্রামের ইতিহাস, সেগুলো অনেকটাই আজ বিস্তৃত, এই প্রজন্মের মানুষ প্রায় জানেই না। সেই জন্য শিক্ষার্থীরা যদি জানে, তাদের পাঠ্যক্রমের বাইরের, সিলেবাসের বাইরের এটি অধ্যায়, তারা জানুক, তারা গর্ববোধ করুক, তারা এই অঞ্চলের মানুষ। প্রাচীন বঙ্গভূমির যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল এই সপ্তগ্রাম ত্রিবেণী, সেটা তারা অনুভব করুক, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের লক্ষ্য ছিল। আমরা শুধু কাজ করব, চেষ্টা করব। এই সফল এই বিষয়টা কিন্তু আর একটু পরে বোঝা যায়, অর্থাৎ ঝড় বললেই আসে না, ঝড় তৈরি করতে গেলে মহাজাগতিক কিছু ঘটনা ঘটলে তবেই ঝড় আসে। সেরকম আমরা এখানে একটা জাগরণ তুলতে চাইছি। সেই জন্য হঠাৎ একবেলায় এক মুহূর্তেই জাগরণ আসবে তা নয়। ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবকে কেন্দ্র করে ত্রিবেণী এবং এতদ অঞ্চল, অর্থাৎ সপ্তগ্রামের প্রাচীন ইতিহাস, পুরাতত্ত্ব, দর্শন সব কিছুকে তুলে ধরার যে একটা প্রচেষ্টা আমরা শুরু করেছিলাম, তা যদি ঘরে ঘরেই শুরু হয় তাহলে সেটা সফল হবে। এটা হয়তো দীর্ঘমেয়াদী, এটা একদিনের নয়। সেই জন্য এর উত্তর আগামীতে মানুষই দেবে। আপনারা প্রচার মাধ্যমের মানুষ, আপনাদের কাছে সেই তার ফল ধরা পড়বে। আমরা প্রায় 1-1.5 বছর ধরে ইন্ডিয়ান মিউজিয়ামের সাথে একটা আলাপ আলোচনা চালাচ্ছিলাম যে অন্যান্য কাজের মধ্য দিয়ে এই এলাকাতেও যদি আমরা একটা মিউজিয়াম গড়ে তুলতে পারি। এটা অত্যন্ত কঠিন কাজ, সহজে হয় না। ভারত সরকারের একদম সমর্থন ছাড়া এই কাজটা প্রায় অসম্ভব। তো নানা রকম শীর্ষ আধিকারিকেরা সহযোগিতা করেছেন। অনেকগুলো জেলাতেই এরকম কিন্তু আগ্রহ আছে। কলকাতার যে জাদুঘর, তারা ভারতবর্ষের প্রবীণতম জাদুঘর হলেও স্বাভাবিকভাবে তাদেরও সামর্থ্য সীমিত, তাই বিভিন্ন জেলার মানুষেরা যখন আগ্রহ দেখায়, তারাও যে বিরাট সহযোগিতা করতে পারে তা কিন্তু নয়। আমরা মুর্শিদাবাদ জেলাতেও দেখেছি, তারা নিজেদের উদ্যোগেই এরকম সংগ্রহালয় গড়ে তুলেছে। আমাদেরও ইচ্ছে ছিল সেটাই, জাদুঘরের সহায়তায় আমরা এরকম একটি সংগ্রহালয় গড়ে তুলব। তো এটা একটা ধরুন সংগ্রহালয়ের আজকের একটা সোপান, শুরু হলো মাত্র এই যাত্রার। এই যাত্রাটা কতদূর যাবে এটা কিন্তু আজই বলতে পারছি না। এটা একটা সিঁড়ি মাত্র, এবং এটা অস্থায়ী, স্থায়ী নয়। কিন্তু অস্থায়ীভাবেও অন্তত আরও 5 দিন এই সংগ্রহালয়টি থাকবে। এই অঞ্চলে মানুষরা পুরাতত্ত্ব প্রদর্শন, পুরাতাত্ত্বিক নিদর্শন কি সেটা অন্তত দেখুক। বিশেষ করে ছাত্ররা, 2-1টি কলেজ থেকে আগ্রহ করা হয়েছে, তারা তাদের শিক্ষার্থীদের নিয়ে আসবে এবং তাদেরকে দেখাতে চায়। অনেক ছেলে মেয়ে আছে যাদের পক্ষে সম্ভব হয় না কলকাতায় গিয়ে জাদুঘর দেখবে, ফলে তারা একটু দেখুক। এই আজকে যে সংগ্রহালয়ের সূচনা হলো, তাতে যে ত্রিবেণী অঞ্চলের কিছু আছে তা কিন্তু নয়, বাংলার আছে এবং বহির্বঙ্গের কিছুই
পুরাতাত্ত্বিক নিদর্শন আছে, তো তা দিয়ে ভারতবর্ষের শিল্প কত সমৃদ্ধ ছিল, আমাদের শিল্পীরা কত গুণের ছিলেন, এবং কি শুধুমাত্র তাদের প্রখর বুদ্ধিমত্তা নয়, বিজ্ঞান চেতনা আমরা খানিকক্ষণ ধরে কেউ অনুধাবন করলেই বুঝতে পারবেন যে যে ফরমেশনে এই যেগুলো আনা হয়েছে সেগুলো আছে। কোথাও মা ও তার সন্তান শুয়ে আছেন, কোথাও বুদ্ধ আছেন বা অন্যান্য দেবদেবীরা আছেন। এগুলো যে আমাদের শিল্পীরা ভাস্কর্যরা নির্মাণ করেছেন, কত প্রখর জ্ঞান বিজ্ঞানের তাদের চর্চা ছিল, অঙ্ক সম্বন্ধে তারা কত নিগূঢ় জ্ঞান ছিল তাদের, সেটাও এটা দেখলে বোঝা যায়। ফলে শুধুমাত্র আমরা দেখলাম বুঝলাম তা নয়, কিন্তু এর মধ্য দিয়ে যেমন একটা দর্শন পাচ্ছি, এর মধ্য দিয়ে একটা বৈজ্ঞানিক ভাবনা ধারণাও তৈরি হবে। এটাই আমাদের আজকের কাজের সূচনার বলতে পারি সফলতার কথা বললেন। আমরা হয়তো বলবো যে এইটুকু করে হয়তো আমরা একটু কিছু সুফল আমরা এই অঞ্চলের মানুষদের দিতে পারলাম। একদা সপ্তগ্রাম বর্তমানে ত্রিবেণীর ঐতিহ্যমণ্ডিত গৌরবময় মূল্যবান ঐতিহাসিক নিদর্শনকে সকলের সামনে তুলে ধরে এই মিউজিয়াম নির্মাণের মধ্যে দিয়ে যে প্রচেষ্টা ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি করে চলেছে তা সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।